শিক্ষার্থী আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জেনারেল ম্যাথের 4-1 অনুশীলনীর 6 থেকে 9 পর্যন্ত সমাধান করেছিলাম গত ভিডিওতে। আজকে আমরা 4-1 10 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, বেল বাটনটা অবশ্যই চেপে রাখবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে পাবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 10 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করতে যাচ্ছি। তাহলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আমরা প্রথমত সংখ্যাগুলোকে ভাঙাই নিই। উপরে কি রয়েছে? 6 রয়েছে, এখানে 6 রয়েছে, এখানে 10 রয়েছে, এখানে 15 রয়েছে। তাহলে উপরে 2 পাওয়ার কি রয়েছে? 2p প্লাস 1 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস q into 5 power p into 5 power p plus q। আমাদের অঙ্কটা কি রয়েছে? 5 plus p plus q রয়েছে। তাহলে প্লাস q into 3 দুগুণ কত? 6। তাহলে 3 এর উপর আমরা লিখতে পারি পাওয়ার p এবং 2 এর উপর লিখতে পারি পাওয়ার p। তো শিক্ষার্থী, এবার আমরা নিচে কি রয়েছে? p মাইনাস 2 ইন্টু 3 দুগুণে কত? 6। তাহলে 3 এর উপর আমরা পাওয়ার 2p প্লাস 2 দিতে পারি। 3 এর উপর হচ্ছে 2p প্লাস 2 ইন্টু, তাহলে 2 এর উপরে কি হবে? এই 2টা কোথায় পেলাম আমরা? 3 দুগুণে কত? 6। তাহলে 2 এর উপরে কি হবে? 2p প্লাস 2 ইন্টু, আমরা 10 কে ভাঙাই, 5 দুগুণে কত? 5 দুগুণ হলো 10। 5 দুগুণে 10 হলে আমরা লিখতে পারি 5 পাওয়ার p ইন্টু 2 পাওয়ার p। তাহলে এখানে আমরা পাই কত? 15 কে ভাঙালে 3 5 15। তাহলে 5 পাওয়ার q ইন্টু 3 এর উপর লিখতে পারি আমরা q। তাহলে শিক্ষার্থী, আমরা এবার একটা কাজ করব। যে কাজটা হলো, আমরা উপরের সংখ্যা দেখতেছি, সবচেয়ে ছোট সংখ্যাটা হলো, অঙ্কটা হলো কত? 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে কি এগুলো রয়েছে নিচে এই সংখ্যাগুলো। তাহলে আমরা প্রথমত 2 এর পাওয়ার গুলোকে আমরা যোগ বিয়োগ করি। কিভাবে করবো দেখুন। তো শিক্ষার্থী, আমাদের কি রয়েছে? আমাদের রয়েছে 2p প্লাস 1 প্লাস p মাইনাস 2p মাইনাস 2 মাইনাস p, যেগুলো আমরা পাওয়ারগুলো কি করলাম? আমরা সাজাইলাম, নিচ থেকে উপর উঠালাম এবং উপরগুলো উপরে রাখলাম। তাহলে আমরা এখানে যোগ বিয়োগ করি। তাহলে এখানে যোগ বিয়োগ করলে দেখা যায় কি হয়? তাহলে মাইনাসের ফি এবং প্লাসের ফি বাদ দিলাম, মাইনাসের 2p প্লাসের 2p বাদ দিলাম। তাহলে থাকিল কি? প্লাসের 1 এবং থাকে কি? মাইনাস 2। মাইনাস কি থাকে? 2 থাকে। তাহলে আমরা 2 রাখলাম, বেস 2 রাখলাম এবং উপরে পাওয়ার কি লিখলাম? মাইনাস। তাহলে কি থাকে? মাইনাসের 2 থেকে আমাদের 1 বাদ দেয়, থাকে কত? 1 ইন্টু 3। তাহলে প্লাসের 2 মাইনাসের 2 বাদ, প্লাসের কিউ মাইনাসের কিউ বাদ, প্লাসের ফি মাইনাসের ফি বাদ, তারপরে হলো কি? প্লাসের 2 এবং মাইনাসের 2 বাদ। তাহলে দেখুন এখানে কি থাকে? 3 এর উপরে 0 থাকে, যেহেতু কিছুই নেই। 5 এর উপর কি থাকে? প্লাসের ফি মাইনাসের ফি বাদ এবং প্লাসের কিউ মাইনাসের কিউ বাদ, থাকে হলো কি? পাওয়ার থাকে কি? 0। তো শিক্ষার্থী, তাহলে দেখুন আমরা মাইনাসের জন্য কি লিখি? বারবার আমরা সবসময় কি মাইনাসের জন্য কি লিখি? মাইনাসের জন্য লিখি হলো 1 বাই, আর 2 কি রয়েছে? 2 ইন্টু 3 ফার্স্ট 0 হলে কি হয়? 1 হয়। তাহলে আমরা লিখলাম 1 ইন্টু 5 পাওয়ার কি রয়েছে? 0 রয়েছে। তাহলে আমরা 1 লিখি। তাহলে আমাদের 1 গুণ করলে কি হয়? 1 হয়। উপরে রয়েছে 1 এবং নিচে কি হবে? 2 হবে। তো সেক্ষেত্রে আমাদের এই অঙ্কটা শেষ। আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কি বলা হয়েছে? শুড বা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। এখানে রাইট হ্যান্ড সাইড লিখলাম। তাহলে আমাদের লিখতে হবে, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান
রাইট হ্যান্ড সাইড। তাহলে বলা হয় তাহলে আমরা লিখতে হবে প্রুফ লিখতে হবে। প্রমাণ করতে বললে কি লিখতে হবে? প্রুফড। আর যদি বলা হয় যে দেখাও, দেখাতে বললে আমাদেরকে কি শুড লিখতে হবে। এখানে আমাদের অঙ্কে লেখা আছে প্রুফড, তাহলে আমরা কি লিখলাম? প্রুফড লিখলাম। আর প্রুফের বাংলা হচ্ছে কি? প্রমাণ। তো শিক্ষার্থী এটা তাহলে আমাদের অঙ্কটা শেষ করলাম। আমরা পরবর্তী অঙ্কটা নিয়ে আসছি শিক্ষার্থী। হলে আমাদের 11 নম্বর অঙ্কটা হচ্ছে যে বাম পক্ষ রয়েছে a পাওয়ার m বাই a পাওয়ার l পাওয়ার কত n, এইভাবে আমাদের অঙ্কটা দেওয়া আছে। এটার সমান আমাদেরকে কি বের করতে হবে? এটার সমান বের করতে হবে 1। তাহলে আমরা অঙ্কটা করতে শুরু করি। তো শিক্ষার্থী আমাদের প্রথমত কাজ হচ্ছে এখানে বেজ কটা রয়েছে? একটা এবং একটা, দুইটা। এ হচ্ছে আমাদের বেজ, তাহলে আমরা দুটা, এর জন্য আমরা একটাই নিই। উপরে কি রয়েছে? এল, নিচে রয়েছে কি? এম। তাহলে ভাগের বেলায় নিচ থেকে যদি কোনো পাওয়ার উপরে উঠে কি হয়? মাইনাস হয়ে যায়, যা আগের অঙ্ক আমরা দেখেছিলাম। তাহলে এটা হবে কি? মাইনাস এম পাওয়ার কত? এন ইন্টু, এখানে দুটা বেজের জন্য আমরা একটা বেজ নিলাম, এম মাইনাস এন। উপরে কি রয়েছে? এল। এখানে একই কাজ করি আমরা, কি রয়েছে? এম। তাহলে শিক্ষার্থী আমরা এই যে পাওয়ার, এটাও পাওয়ার আমাদের, কিন্তু এটা পাওয়ার, এই পাওয়ার উপরে কি রয়েছে? পাওয়ার এন রয়েছে। তাহলে আমরা গুণ করি, পাওয়ার পাওয়ার গুণ করি, এ তাহলে হয় এল এবং এন এ যদি গুণ করি তাহলে কি হয়? এল এন মাইনাস এম এন ইন্টু এ এম এল অথবা এম এল মাইনাস এল এন ইন্টু এ পাওয়ার এম এন। লিখতে পারি আমরা এম এন মাইনাস কত? এল বা এম এল। ঠিক আছে? তাহলে আমাদের পরবর্তী লাইনটা হবে কিভাবে? যে এই পাওয়ারগুলো, যে পাওয়ারগুলো রয়েছে, পাওয়ারগুলো সবগুলো আমরা কি করব? যোগ করে দেব। তাহলে শিক্ষার্থী আমরা লিখতে পারি এল এন মাইনাস এম এন, গুণের জন্য কি হয়? প্লাস, তাহলে এম এল মাইনাস এল এন, গুণের জন্য কি হয়? প্লাস এম এন মাইনাসের মাইনাস এবং এম এল। তাহলে শিক্ষার্থী আমরা এবার দেখো যোগ বিয়োগ করি। মাইনাসের এল এন এবং মাইনাসের এল এন কারা? প্লাসের এল এন এবং মাইনাসের এল এন বাদ, মাইনাসের এম এন এবং প্লাসের এম এন বাদ। এরপর হচ্ছে কি? প্লাসের এম এল রয়েছে আর এখানে কি হয়েছে? মাইনাসের এম এল। তাহলে এই দুটা বাদ। আমাদের এরপর পাওয়ার কি আসছে? 0। ইকুয়াল কি হয়? 1। তাহলে আমাদের রাইট সাইডে কি বলা হয়েছে? 1 বের করতে বলা হয়েছে। আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেটাকে আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রমাণ করছি কি? 1 প্রমাণ করছি, তাহলে লিখতে পারি প্রুফড। তো শিক্ষার্থী আশা করছি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা পরবর্তী একটা অঙ্ক রয়েছে, আমরা সেই অঙ্কটার দিকে যাচ্ছি। 12 নম্বর অঙ্ক রয়েছে, যে বলা হয়েছে প্রমাণ করতে বলা হয়েছে 1 বের করতে বলা হয়েছে, যে 1 প্রমাণ করতে বলা হয়েছে। বলা হয়েছে যে দুটা পক্ষ তো এখানে, তাহলে বাম পক্ষে রয়েছে কি? a পাওয়ার p প্লাস কিউ বাই a পাওয়ার 2r ইন্টু a পাওয়ার q প্লাস r বাই a পাওয়ার 2 p ইন্টু r প্লাস p। এখানে কি হবে? আমাদের a হবে। তাহলে হয় কি? তাহলে a পাওয়ার r প্লাস p বাই a পাওয়ার 2 q ইকুয়াল কত হবে? 1 প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা তাহলে 1টাকে মুছে দিই, কারণটা হলো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে রেখেছি। তাহলে আমরা এখন ওটা করতে পারি, কিভাবে করতে পারি? আমরা বেস গুলো নিয়ে নিই। তাহলে উপরে নিচে দুটা এ রয়েছে, আমরা দুটি থেকে একটা এ নিলাম। উপরে পাওয়ার কি হয়েছে? পি প্লাস কিউ। নিচে এর উপর পাওয়ার কি হয়েছে? নিচের উপর পাওয়ার হয়েছে 2r। তাহলে নিচ থেকে যদি পাওয়ার উপরে যায় তাহলে কি হয়? মাইনাস। তাহলে আমরা লিখলাম 2r গুণন
এখানে একটা অবস্থা দুটোর জন্য একটা নিলাম কিউ প্লাস আর মাইনাস টু ফি ইন্টু এ আর প্লাস ফি মাইনাস টু কিউ। তাহলে তিনটা এর জন্য আমরা তিনটা বেস রয়েছে এখানে এর, তাহলে একটা নিলাম, যেহেতু সবগুলো গুণন পাওয়ারগুলো আমরা এখন কি করে যোগ করে দিই, পি প্লাস কিউ মাইনাস টু আর প্লাস কিউ প্লাস আর মাইনাস টু পি। তাহলে গুণন জন্য কি হয়, প্লাস হয়, তাহলে আর প্লাস পি মাইনাস টু কিউ। তাহলে আমরা যোগ বিয়োগ করি, আমরা যোগ বিয়োগ করলে কি হয় দেখুন, প্লাসের ফি মাইনাসের ফি কোথায় রয়েছে, এখানে এখানে দেখুন ফি রয়েছে প্লাসের কয়টা, একটা প্লাসের ফি রয়েছে এবং এখানে প্লাসের একটা ফি রয়েছে, তাহলে কি হয় প্লাস টু ফি হয়, কি হয় প্লাস টু ফি। আমি বুঝিয়ে বলি, তা এই যে তাহলে আমরা একটা লাইন একটু বেশি করতে হয়, তাহলে ফি প্লাস এবং এই ফি প্লাস ফিতে হয় কি টু ফি প্লাসের প্লাস এই কিউ একটা এবং প্লাসের এখানে কি রয়েছে কিউ রয়েছে, তাহলে কি লিখতে হলে আমরা টু কিউ লিখতে পারি, টু কত কিউ মাইনাস টু আর প্লাস এখানে রয়েছে প্লাসের আর আর এখানে রয়েছে প্লাসের আর, তাহলে আমরা লিখতে পারি প্লাসের টু আর মাইনাস টু ফি আর রয়েছে কি মাইনাস টু কিউ। তাহলে প্লাসের টু ফি মাইনাসের টু ফি বাদ, প্লাসের টু কিউ এবং মাইনাসের টু কিউ বাদ, তাহলে এখানে মাইনাসের টু আর এবং প্লাস টু আর বাদ, তাহলে পেলাম আমরা কত পাওয়ার পেলাম জিরো। তাহলে এইগুলো আমরা কি লিখতে পারি ওয়ান, তাহলে আমাদের ওয়ান কি দেখানো হলো, বলা হয়েছে কি প্রমাণ করতে বলা হয়েছে ওয়ান দেখানোর জন্য, তাহলে আমরা ওয়ান প্রমাণ করলাম। তো এটা হলো কি রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি হবে এটা ফ্রুট। তাহলে আমাদের এই অঙ্কটা শেষ, ঠিক আছে স্যার। তো প্রিয় শিক্ষার্থী আমার 13 নম্বর অঙ্ক রয়েছে কি, বাম পক্ষে রয়েছে আমাদের এক্স পাওয়ার এ বাই এক্স পাওয়ার বি পাওয়ার 1 বাই এ বি ইন্টু এক্স পাওয়ার বি বাই এক্স পাওয়ার সি পাওয়ার 1 বাই বি সি, আর কি রয়েছে এক্স পাওয়ার সি বাই এক্স পাওয়ার এ পাওয়ার 1 বাই সি এ। তাহলে আমরা অঙ্কটা করতে পারি, কিভাবে করি অঙ্কটা দেখুন, আমরা যে এর আগের যে অঙ্কটা যেভাবে করেছিলাম, এখানে আগের অঙ্কের বেস ছিল কত এ, এবার অঙ্কের বেস হচ্ছে আমাদের কত এক্স, তাহলে দুটো এক্স থেকে আমি একটা এক্স নিলাম, উপরে কি রয়েছে পাওয়ার এ রয়েছে আর নিচে পাওয়ার রয়েছে কি বি, আমরা মাইনাস বি। এটা তো বুঝতে পেরেছেন আপনারা কিভাবে করলাম, কারণ এটা আগের অঙ্ক থেকে যদি বুঝে থাকেন আগের অঙ্ক থেকে তাহলে এখানেও বুঝে গেছেন। ইন্টু এখানে কি রয়েছে না হলে এক্স নিলাম বি মাইনাস সি পাওয়ার 1 বাই বিসি ইন্টু তাহলে একটা এক্স নিলাম সি মাইনাস এ পাওয়ার কত হয়, পাওয়ার রয়েছে কত সি এ। তাহলে দেখুন আমরা পাওয়ার 4 এ গুণ করি, 1 দিয়ে আমরা a মাইনাস b কে গুণ করলে কি হয় x পাওয়ার a মাইনাস b বাই ab ইনটু x পাওয়ার b বাই b মাইনাস c বাই কত হয় bc ইনটু তাহলে কি হয় এখানে কি রয়েছে c দিয়ে 1 কে গুণ করলে c মাইনাস a বাই c a হয়। তাহলে আমরা প্রত্যেকটা বেস কি রয়েছে x, প্রত্যেকটা x থেকে আমরা একটা x নিই, তাহলে আমরা পাওয়ারগুলো কি করি যোগ করে ফেলি। তাহলে দেখি a মাইনাস b বাই ab প্লাস প্লাস কি জন্য হয়েছে, প্লাস হয়েছে গুণের জন্য, b মাইনাস c বাই b c প্লাস c মাইনাস a বাই c a। তাহলে আমরা পাওয়ারগুলো কি করি লসাগু করি, এখানে কি করবো এখন আমরা লসাগু করবো। লসাগু কি হয় দেখুন এখানে এ আছে একটা দুটো থেকে একটা নিলাম, বি আছে একটা দুটো থেকে নিলাম একটা, এখানে সি রয়েছে একটা, এখানে রয়েছে একটা, দুটো সি থেকে নিলাম একটা, তাহলে আমাদের লসাগুলো কত এ বি সি, লসাগু কত হলো এ বি সি। তাহলে হর দ্বারা হরকে আমরা এবার ভাগ করবো, এখানে হর রয়েছে কি এ বি আর এখানে কি রয়েছে এ বি সি,
এ বি দ্বারা যদি আমরা এবিসি কে ভাগ করি তাহলে আমরা পাবো কি সি। তো সি দিয়ে আমরা এ মাইনাস বি কে গুণ করব, তাহলে সি দিয়ে যদি একে গুণ করি তাহলে কি হয় এ সি মাইনাস এ মাইনাস বি সি প্লাস এ প্লাস বিসি, এবিসি থেকে বিসি যদি চলে যায় তাই কত সি, তাহলে সি দিয়ে বিসি থেকে যদি বিসি চলে যায় থাকে বলো এ থাকে, তাহলে এ দিয়ে আমরা লব বি মাইনাস সি কে গুণ করি, তাহলে এ এবং কত এ বি প্লাস মাইনাস কি হয় মাইনাস, তাহলে এ সি। এরপর কি রয়েছে এখানে রয়েছে সি এ, আমরা সি এ যদি বাদ থাকে কত এ বি, বি দিয়ে আমরা সি মাইনাস এ কে গুণ করি, তাহলে বি দিয়ে হবে কত হয় প্লাস এ প্লাসের প্লাস বি সি এবং প্লাস মাইনাসে কি হয় মাইনাস বি এ বি। তো শিক্ষার্থী এবার আমরা যোগ বিয়োগ করতে পারি। আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কি হয় দেখুন যে প্লাসের এসি মাইনাসের এসি বাদ, মাইনাসের বিসি প্লাসের বিসি বাদ এবং প্লাসের এ বি এবং মাইনাসের এ বি বাদ, তাহলে উপরে কি থাকে আমাদের জিরো। আর আমরা তো একটা জিনিস জানি যে কোনো ভাগের বেলা যদি উপরে কোনো কিছু জিরো হয় আর হর দিয়ে যদি ওই লবকে জিরো দ্বারা যদি গুণ করা তাহলে কি হয় কি হবে জিরো মান দিলাম, তাহলে এটা আমাদের কি প্রমাণিত হলো। তাহলে আমরা লিখতে পারি কি রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ, তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে লিখতে পারি ফ্রুট। তাহলে শিক্ষার্থী আমাদের আজকে আমরা 13 পর্যন্ত অঙ্কগুলো করলাম, বাকি অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী আপনারা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আমাদের সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনকে চেপে রাখবেন, তাহলে আমাদের পরবর্তী অঙ্কগুলো আপনারা পাবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা পাবেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।